আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের বিশেষ আকর্ষণ ভাপা পিঠা। তবে আজকের পিঠা আমি একটু অন্যরকমভাবে দেখাবো। এটি হবে শাহী ভাপা পিঠা। এই ভাপা পিঠা খুব কম উপকরণে এবং চট করে তৈরি করা যায়। আপনারা যদি সাধারণ ভাপা পিঠা বানানো শিখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে শিখে নিতে পারেন। তো চলুন ফ্লেভার জন্য স্বপ্নার সাথে তৈরি করে ফেলি চটজলদি শাহী ভাপা পিঠা। এজন্য আমি প্রথমে নিয়েছি 1 কেজি সিদ্ধ চালের গুঁড়ো, সুজি, আতপ চাল এগুলো দিয়ে ভাপা পিঠা করা যায়। অনেকেই অনেক রকম ভাপা পিঠা করে দেখায়, তবে আমার ধারণা মতে সিদ্ধ চাউলের ভাপা পিঠা একেবারে পারফেক্ট এবং স্বাদে অসাধারণ হয়। সিদ্ধ চাউলের গুঁড়ায় একটু বড় বড় করে সুজির মতো করে তৈরি করে নিতে হয়। গুঁড়োগুলো একটু বড় বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা গুঁড়ির ভিতরে মাখিয়ে নিচ্ছি। এবারে খুব অল্প পানি একটু একটু করে দিয়ে গুঁড়োগুলো তৈরি করে নিতে হবে। আমি কয়েকবার পানি অ্যাড করে গুঁড়াগুলো পিঠার উপযোগী করে নিলাম। এবার পিঠা বানানোর সুবিধার্থে একটি বড় ছিদ্রযুক্ত ডালা নিয়ে গুঁড়িগুলোর চেলে নিচ্ছি। এ পর্যায়ে আমার গুঁড়িগুলো একেবারে পারফেক্ট ভাপা পিঠার উপযোগী হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি কিছুটা খেজুরের পাটালি গুড়। পাটালি গুড়ে পিঠার কালার ভালো হয়, খেতেও স্বাদ হয় দ্বিগুণ। গুড়গুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটি নারকেল। নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেডি করে রেখেছিলাম। এবার পিঠাগুলো তৈরি করে নিব। এবারে নিয়ে নিচ্ছি একটি বাটি। বাটির উপরে পিঠা সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ি, তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল এবং গুড়, তার উপরে আরেক লেয়ার গুঁড়ি দিয়ে হাত দিয়ে পিঠাটা সাজিয়ে দিচ্ছি। সব থেকে উপরে দিয়ে দেব সাজানোর জন্য কিশমিশ এবং কাজু বাদাম। একটি কাজু বাদাম মাঝে দিয়ে চতুর্পাশে ফুলের মতো করে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আমার বানানো দেখে বুঝে নিন কিভাবে কিশমিশ দিয়ে পিঠা সাজিয়ে দিচ্ছি। পিঠা সাজানো শেষ। এবার একটি নেট জাল দিয়ে মুড়িয়ে পিঠা পাতিলের উপরে দিয়ে দিচ্ছি। পাতিলে কিছুটা পানি দিয়ে ঢাকনা আটা দিয়ে আটকে আগে থেকেই বলক তুলে রেখেছিলাম। এই ভাপের উপরে পিঠাটা দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভাপিয়ে নিলে পিঠা হয়ে যাবে। এবার পিঠাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা লোভনীয় এবং রাজকীয় হয়েছে। ভিডিওটি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি সুন্দর হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। এরকম আরও ইউনিক সব রেসিপি পেতে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকুন। আমার আজকের ভাপা পিঠা রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি।